ও কোনো সাধারণ শিকারী না, ও একজন বুদ্ধিমান শিকারী। ওর বুদ্ধি আর গতির কাছে সবাইকে হার মানতে হবে। মহারাজ, আমাদেরকে বাঁচান। দেখুন, আমাদের সেনারাই আমাদেরকে বন্দি করেছে। হ্যাঁ, তোমাদেরকে বাঁচানোর জন্যই তো আমি এখানে এসেছি। তাই এবার বলো তো, তুমি আর ওই বিশু ডাকাত এখানে কি করছো? মানে মহারাজ, আপনাদের বিপদ হতে পারে ভেবে আমি এই বিশু ডাকাতকে সাথে করে নিয়ে এসেছি। মিথ্যে কথা বলা বন্ধ করুন মন্ত্রী মশাই। আপনার সম্বন্ধে আমরা সব জানি, আর তাই তো আপনার পোষা ডাকাতদের শিকার করে আপনাকে হাতে নাতে ধরার জন্য এইখানে এসেছি। হ্যাঁ, এই যে অমলকে দেখছো না, এ তোমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, আর তোমার ডাকাতদের চেয়ে অনেক ভালো শিকারী। সে একাই সবাইকে শিকার করে ফেলেছে। এখন শুধু তোমরা দুজন বাকি আছো। বলো অমল, এদেরকে কি শাস্তি দেওয়া যায়? মহারাজ, আপনি সামান্য শিকারীর কাছ থেকে কেন শুনছেন? আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার আর এমন ভুল হবে না। আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? তোমাদের কোনো ক্ষমা নেই, আর এ কোনো সাধারণ শিকারী না। তোমার পরে এই হবে আমার রাজ্যের মহামন্ত্রী। বলো অমল, এদেরকে কি শাস্তি দেওয়া যায়? মহারাজ, মন্ত্রী আপনাকে যেমন অসুস্থ হওয়ার ওষুধ সেবন করিয়ে আপনাকে অসুস্থ করে ফেলেছিল, তেমনি মন্ত্রী আর ওই ডাকাতকে কারাগারে বন্দি করে ওই একই ওষুধ সেবন করিয়ে অসুস্থ করে রাখুন না। তুমি একদম ঠিক কথা বলেছ। এদের এমন শাস্তি হওয়াই দরকার। সেনারা, নিয়ে যাও এদের। আর অমল, আজ থেকে তুমি আমার রাজ্যের মহামন্ত্রী। রাজা অমলের দক্ষতা ও বুদ্ধিমত্তা দেখে অমলকে রাজ্যের নতুন মন্ত্রী বানিয়ে দেয়। কিছুদিন পর রাজা অমলের প্রতি আরো খুশি হয়ে রাজকুমারীকে অমলের হাতে তুলে দেয়। এরপর অমল আলোকবতীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।